বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে টিউটোরিয়ালে আমরা অ্যাডোব ফায়ারফ্লাই এর টেক্সট ইফেক্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনি অ্যাডোব ফায়ারফ্লাই এর মাধ্যমে কিভাবে সুন্দর সুন্দর টেক্সট ইফেক্টগুলো আপনি তৈরি করতে পারেন সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো দেখেন এখানে একটা অপশন আছে টেক্সট ইফেক্ট, আমরা এখানে ক্লিক করতেছি। তো ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অসংখ্য ইফেক্ট আছে। আপনি যদি চান যে কোনো একটা ইফেক্ট নিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ আপনি চাচ্ছেন যে এই ইফেক্টটার মতো আপনি একটা টেক্সট ইফেক্ট তৈরি করবেন, তাহলে এই ইফেক্টে ক্লিক করে আপনি আপনার টেক্সটটা তৈরি করতে পারেন। তো এইভাবে দেখেন অসংখ্য টেক্সট এখানে আছে। তো ধরেন আমরা এই ইফেক্টটা নিব, এটাতে আমরা ক্লিক করলাম। তো দেখেন এখানে অনেকগুলো নিচেও কতগুলো স্যাম্পল দেওয়া আছে, আপনি যেটা ভালো লাগে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এখানে 4টা স্যাম্পল দেওয়া আছে। তো এখানে আপনি যে লেখাটি আপনি লিখবেন, ধরেন আমি লিখব জেল আউটসোর্সিং। তো আপনার লেখাটা এই বক্সে দিয়ে দিবেন, যে লেখাটাকে আপনি টেক্সট ইফেক্ট দিতে চান। তো দেখেন আমি এখানে এই লেখাটা নিলাম। তো দেখেন এই যে এখানে যে প্রম্পটটা ছিল সেই প্রম্পটটা কিন্তু এখানে লেখা হয়েছে, কি ধরনের প্রম্পট লিখছে এবং এটা এখানে কি ধরনের শেপ ব্যবহার করা হয়েছে এখানে আসছে, ফ্রন্ট কীরকম ব্যবহার করছে আসছে, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার কীরকম আসছে এটা কিন্তু আছে। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারেন, যেমন স্যাম্পল প্রম্পট, এখানে অনেকগুলো প্রম্পট দেওয়া আছে। আপনার ভিউ অল দেন, দেখেন এখানে অনেকগুলো, এখানেও কিন্তু অনেক দেওয়া আছে। যেমন ধরেন আপনি চাচ্ছেন যে স্টাইলটা, এখানে দেখেন নেচার একটা ভাগ করছে, ম্যাটেরিয়াল অ্যান্ড টেক্সচার একটা ভাগ করছে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক একটা ভাগ করছে, 3টা ভাগে ওরা কিন্তু দিছে। তো এখান থেকে আপনি যদি চেঞ্জ করতে চান, ধরেন আমি এটা দিব, এখানে ক্লিক করলে দেখেন তাহলে আপনার এই টেক্সটের ইফেক্টটা চেঞ্জ হয়ে গেছে। এবং দেখেন নিচে যে প্রম্পটটা আছে এই রেইনবো মার্বেলড পেপার, এটার প্রম্পটটাও চেঞ্জ হয়ে গেছে। তো এরকম আপনি এখান থেকেও কিন্তু বিভিন্ন স্যাম্পল আছে, এগুলো দিয়ে আপনি তৈরি করতে পারেন। তারপরে আমরা এখানে দেখেন ব্যাকে ক্লিক করতেছি। এরপরে দেখেন এখানে আপনার ম্যাচ শেপ, বিভিন্ন রকমের শেপ আছে, এগুলো দিয়ে আপনি দেখতে পারেন কোন শেপটা আপনার কাছে ভালো লাগে। যেমন দেখেন আমি যদি এটা দিই তাহলে এরকম একটা ইফেক্ট আসতেছে। তারপরে ফ্রন্ট আছে, ফ্রন্টে দেখেন ভিউ অল দিলে দেখেন অনেক ফ্রন্ট আছে, এখানে বিভিন্ন ধরনের ফ্রন্ট আছে। এরপরে দেখেন এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে টেক্সট কালার। তো আপনি যেটাতে সিলেক্ট করবেন, যেমন দেখেন এখন ব্যাকগ্রাউন্ড কালারের সিলেক্ট আছে, আপনি যদি টেক্সট কালারে সিলেক্ট করতে চান এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখবেন একটা সিলেকশন হবে। তো সিলেকশন হওয়ার পরে দেখেন আপনার টেক্সট কালারটা, দেখেন এখানে একটা টেক্সটের কালারটা একটু চেঞ্জ হয়েছে। এরপরে দেখেন আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার এই বক্সটাতে আমরা ক্লিক করলাম, এখন আমার ব্যাকগ্রাউন্ড কালারের সিলেকশন আসছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড যদি ট্রান্সপারেন্ট দিতে চাই, এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। বা আমি যদি অন্য কোনো কালার আনতে চাই, যেমন ধরেন আমরা এইখানে নীল কালার আনতে যাচ্ছি, এখানে যদি ক্লিক করি দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনি এখান থেকে করবেন। তারপরে এই যে টেক্সটের যে বিভিন্ন রকমের ইফেক্ট আছে, এগুলো আপনি গুগল থেকেও সার্চ দিয়ে দেখতে পারেন যে ভেরিয়াস কাইন্ডস অফ টেক্সট ইফেক্ট। তো দেখেন আপনি গুগলে যদি সার্চ দেন যে ভেরিয়াস কাইন্ডস অফ টেক্সট ইফেক্ট নেম বা এই জাতীয় বিভিন্ন কিছু দিয়ে যদি আপনি সার্চ দেন, তাহলে দেখবেন যে বিভিন্ন টেক্সট ইফেক্টের আপনার লিঙ্ক আসবে। ধরেন এখান থেকে আমরা একটা লিঙ্কে যাচ্ছি। তো দেখেন এখানে অনেক ধরনের এই যে টেক্সট ইফেক্টের নাম আছে, দেখেন এই যে আইস টেক্সট ইফেক্ট, তারপরে এই যে দেখেন এখানে ললিপপ ইন্সপায়ার টেক্সট ইফেক্ট। এভাবে আপনি বিভিন্ন ইফেক্টগুলো গুগল থেকে সার্চ দিয়ে বের করতে পারেন, অথবা আপনি এইখানেও অনেক ধরনের ইফেক্টগুলো পাবেন। তো এখানে আপনি প্রম্পটগুলো লিখবেন কী ধরনের ইফেক্ট চাচ্ছেন, তো সেই ধরনের ইফেক্ট আপনার এখানে তৈরি হবে। এরপরে যদি আপনি আউটলাইনটা যদি মোটা করতে চান, তাহলে এইভাবে একটা প্রম্পট লিখতে পারেন 3rd ব্র্যাকেট দিয়ে আউটলাইন, তারপরে আপনি এখানে একটা ড্যাশ দিবেন, তারপরে স্ট্রেংথ কথাটা লিখে ইজিক্যাল টু আপনি আউটলাইনটা যত দিতে চান সেরকম মোটা দিবেন। দিয়ে মনে করেন আমরা জেনারেটে ক্লিক করতেছি, তাহলে এরকম দেখেন আউটলাইনে একটা আপনার ইফেক্ট আসবে। তো এইভাবে আপনি এখান থেকে আপনি টেক্সটগুলোকে খুব সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারবেন খুব সহজে। তারপরে আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা, আমরা এখন ব্যাকগ্রাউন্ডে আছি, ব্যাকগ্রাউন্ডটা যদি ট্রান্সপারেন্ট করে দিই, আমাদের ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আমরা দেখেন এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, এই যে ডাউনলোড হচ্ছে,
এই যে এখানে ডাউনলোড হচ্ছে। এরপরে আপনি এই আপনার ইফেক্টটা আপনি যে কোনো প্ল্যাটফর্মে আপনি ইউজ করতে পারেন। আপনি যদি ফটোশপ ইউজ করেন ফটোশপ ইউজ করতে পারেন, আপনি যদি ক্যানভা ইউজ করেন ক্যানভাতে ইউজ করতে পারবেন, আপনি যদি পাওয়ার পয়েন্টে ইউজ করতে চান পাওয়ার পয়েন্টে ইউজ করতে পারবেন। এরপরে দেখেন আপনি এই এফেক্টটা যেরকম চান সেরকম করতে পারবেন। ধরেন আপনি এফেক্টটাতে একটা গ্রাসের এফেক্ট দিতে চান, তো সিম্পলি আপনি এখানে লিখবেন গ্রাস। তো দেখেন আমি এখানে গ্রাস লিখলাম, লিখে আমি জেনারেটে ক্লিক করলাম। তো দেখেন আমার এই টেক্সটার মধ্যে ঘাসের একটা ইফেক্ট চলে আসছে। আবার নিচে দেখেন 4টা স্যাম্পল দিছে, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা করতে পারবেন। এভাবে আপনি যে ধরনের এফেক্ট আপনি আপনার টেক্সটের মধ্যে দিতে চান, যদি মনে করেন আপনি বাঘের এফেক্ট দিতে চান, গোল্ডের এফেক্ট দিতে চান, আইস এফেক্ট দিতে চান বা মিল্কের এফেক্ট দিতে চান, যেমন ধরেন আমি একটা আইসের এফেক্ট দিব। তো আমি এখানে আইস লিখলাম, লিখে দেখেন জেনারেটে ক্লিক করলাম, দেখেন আইসের একটা ইফেক্ট চলে আসছে। তাহলে এভাবে আপনার যে কোনো জিনিস আপনি লিখে যদি এখানে লেখেন, জাস্ট সিম্পল জাস্ট এখানে যদি লেখেন আইস, ফ্লাওয়ার বা আপনার যে ধরনের ইফেক্টগুলো দিতে চান শুধু এখানে লিখবেন, লেখার সাথে সাথে দেখবেন যে এখানে এফেক্টটা চলে আসছে। এবং নিচে আপনাকে কতগুলো স্যাম্পল দেখাবে, যে স্যাম্পলগুলো আপনার ভালো লাগবে। অর্থাৎ এটা 4টা স্টাইল দেখাইছে, এই 4টা স্টাইলের মধ্যে আপনার যে স্টাইলটা ভালো লাগে সেই স্টাইলটাই চুজ করতে পারবেন। তারপরে এখানে আপনার এইখানে অনেক স্টাইল আছে, এগুলো দিয়ে আপনি ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।